প্রেম ভালোবাসা করা যাবে? জায়েজ নাই, হারাম। কথা কয় না কে? কত মহিলা আছে গরিব অসহায়, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। অন্যের বইয়ের দিকে নজর দাও কেন? কথা কন না কে? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, বিধবা অসহায়, 2-3টা বাচ্চা নিয়ে জীবনই চলে না, যা বেটা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। ও তুমি ওই জায়গায় যাবা না, তুমি আলগা খোঁজো, শয়তান। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। শুনতে খারাপ লাগে, ও গোলাম রব্বানী হুজুর কইলে দোষ, নিজে যেগুলো আকাম বদকাম করে বেড়াচ্ছেন হিসাব করতেছেন না। কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যুবক শোনো, কার হাত ধরে পার্কে ঘুরতেছো? মা বাবার চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যাবে? রাত 2টার দিকে কার জানালায় যা ডাক দিয়া সারা রাত গল্প করেছো? অনেক চাচা ভাবতেছে যাক সব আজ যুবকদের হচ্ছে, আমরা বেঁচে গেলাম। চাচা আপনার এরকম বয়স ছিল যখন 22 বছর 25 বছর ছিল, ওই যে যমুনা নদীর যায় সোয়েলা নৌকা চড়িয়া ওই যে চরের ভিতরে কাশফুলের ওই সাইডে কার হাত ধরে ঘুরেছেন, সেই দিনের লেখাও ফেরেশতারা লিখে রাখছে। ভুলে গেছে? আল্লাহ হেদায়েত দান করেন। যদি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে মাপ চান। কথা কয় না কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই পরকের অভিশাপে পুরো বাংলাদেশে আগুন জ্বলতেছে, কথা বলেন। রাগ করতেছেন নাকি? আর একটা সমস্যা কি বলবো? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায়, মহিলা নুডলস রান্না করতেছে, তাও টিকটক। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড় মেরে ছুঁয়ে যাবেন। আরে ভাই রান্না করতেছে করুক, কে মানা করছে এই পাগলিক? কিন্তু এগুলো নাটক করতেছে, সমাজে আছে না নাই? বেপরদায় চলাফেরা, আহারি কি নোংরা নোংরা সমাজ হয়ে গেছে, কথা কর ঠিক কিনা? নিজের বউকে দিয়া বেপরদায় ভিডিও বানায়া ইনকাম করতেছে, এর চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো, কথা কর। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। যাই হোক বাজার লম্বা হবে, আমি লম্বা করব না। আজকের যুবকেরা এমন অবস্থা হয়ে গেছে, 20 বছরের যুবক বাড়িতে যা বলে আব্বা উত্তরবার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে 3 মাস পরে বউ পালিয়ে যায়, জীবন থেকে শান্তিও হারিয়ে যায়। মনে রাখবেন যে সন্তানেরা পিতামাতার মনে কষ্ট দিয়া অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারবে না। পিতামাতার মনে কষ্ট দিয়া কখনো ভালো থাকতে পারবেন না। পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, তাহলে মা বাবার দোয়া নিয়ে বিয়ে করার দরকার আছে না নাই? তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। একটা 80 বছরের বুড়া চাচাকে যদি বলা হয় চাচা, ও চাচা এটা পৌষ মাস মাঘ মাস 2000 টাকা দেব, পুকুর থেকে একটু গোসল করে আসেন। চাচা বলে ভাতিজা পুকুর থেকে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না কেন? একটা বৃদ্ধ মানুষের কাছে ঠান্ডা কি কম না বেশি? কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা পুকুরে গোসল কর, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। আর একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, কথা কন। এই জন্য এই যৌবন কালের রুকু সিজদা ইবাদত বন্দগি কবুল করেন কে? তাহলে যৌবন কালটায় আল্লাহর ইবাদতে কাটাইতে রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন। 5 আর 6 নম্বরে গুনাহ বলি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা কি? জোরে কন। এই শেষ করে দিচ্ছি তো।
5 নাম্বার আমানত রক্ষা করা, জীবন যৌবন সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান সব হলো আল্লাহর দেয়া আমানত। এই যে বক্তার কাছে শ্রোতা আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা বলেন। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। তাহলে 6 নাম্বার ওয়াদা ঠিক রাখা লাগবে ইনশা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা পরিবারের 6 জন সদস্য সবাই নামাজ পড়লে ভালো লাগে না, খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। ছোট ছোট বাচ্চাদেরকে নামাজি বানাইতে হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এদেরকে নামাজি বানাইতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। অনেক কথা আছে, বলার সুযোগ নাই। এই 7টা গুনাহ বলে যদি আমল করতে পারেন, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা এই 7টা গুণে আমল করে জান্নাতে যেতে চান, শেষবারের মতো আল্লাহকে হাত দুটে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো এই আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন।